কোনো জব ইন্টারভিউ হোক বা কোনো নিয়োগ অথবা হোক কোনো সোশ্যাল গ্যাদারিং বা ইংলিশ ক্লাস, এই কোশ্চেনটি আমরা অনেকেই অনেক সময় ফেস করে থাকি। ইংরেজিতে মোস্ট কমন বাট খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আজকে আমরা শিখে নেব কিভাবে নিজেদেরকে আমরা ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে পারি। এই ভিডিওতে আমি সেলফ ইন্ট্রোডাকশনের স্টার্ট টু এন্ড সকল স্টেপ নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শিখে নিন কিভাবে আপনি আপনার নিজের পরিচয়টা ইংলিশে ফ্লুয়েন্টলি দিতে পারবেন। সো সেলফ ইন্ট্রোডাকশনের ফার্স্ট স্টেপ হচ্ছে গ্রিটিংস। আপনি যে কোনো জায়গায় আপনার নিজের পরিচয় দিতে গেলে প্রথমেই আপনাকে গ্রিটিংস দিয়ে শুরু করতে হবে। এটা হতে পারে ফর্মাল বা ইনফর্মাল। আমরা প্রথমে ফর্মালটাই জেনে নিই। ফর্মাল গ্রিটিংয়ে আপনি সিম্পলি হ্যালো বলে শুরু করতে পারেন, অথবা টাইম অনুযায়ী আপনি গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড ইভিনিং বলে স্টার্ট করতে পারেন। তবে রিমেম্বার, কখনোই সেলফ ইন্ট্রোডাকশন বা যে কোনো মিটিং এর ক্ষেত্রে আপনি গুড নাইট বলে স্টার্ট করবেন না, বিকজ ইট মিনস সি অফ। আমরা কখনোই যে কোনো কনভারসেশনের স্টার্টিংয়ে গুড নাইট কখনোই বলবো না। আর যদি কোনো ইনফর্মাল ইন্ট্রোডাকশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাই, হোয়াটসঅ্যাপ এগুলো বলে শুরু করতে পারেন। দেন সেকেন্ড স্টেপে আসে নেম। গ্রিটিং এর পরে আপনি আপনার নামটা কিভাবে বলছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সিম্পলি আপনি এটা আই এম অর মাই নেম ইজ দিয়ে শুরু করতে পারেন। আই এম প্রিয়া অর মাই নেম ইজ প্রিয়া। আর যদি আপনি এমন কোনো জায়গায় আপনার ইন্ট্রোডাকশন দিয়ে থাকেন যেখানে হয়তো মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না, যেরকম হতে পারে ওভার টেলিফোন বা এরকম কোনো জায়গা যেখানে অনেক মানুষজন আছে, এখানে আপনি দিস ইজ দিয়ে স্টার্ট করতে পারেন। দিস ইজ প্রিয়া। দেন থার্ড স্টেপে আছে লোকেশন। আপনাকে অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশনে আপনার লোকেশনটা বলতে হবে। সো লোকেশন বলার জন্য জেনারেলি আপনি বলতে পারেন আই এম ফ্রম জায়গার নাম, আই এম ফ্রম সিলেট। আর যদি আপনি এমন কোনো জায়গায় ইন্ট্রোডাকশন দিয়ে থাকেন যেটা আপনার লোকেশন থেকে দূরে, তখন আপনি বলতে পারেন আই কাম ফ্রম সিলেট। এখানে কাম ফ্রম দিয়ে আপনার জার্নিটা বোঝানো হয়েছে যে আপনি অন্য জায়গা থেকে এসেছেন। আর যদি এরকম হয় যে আপনার এক জায়গায় জন্ম হয়েছে এবং আপনি আরেক জায়গায় বড় হয়েছেন, তখন আপনি বলতে পারেন আই ওয়াজ বর্ন ইন ঢাকা and raised in সিলেট। আর যদি জন্ম ও বেড়ে ওঠা একই জায়গায় হয়, তখন আপনি সিম্পলি বলতে পারেন আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন ঢাকা or I was born and raised in সিলেট। আর যদি কত বছর ধরে এক জায়গায় আছেন এরকম বোঝাতে চান, তখন আপনি বলতে পারেন I have been living in সিলেট for 3 years or 5 years। এর পরের স্টেপে আসে পজিশন। আপনি বর্তমানে কি করছেন ইংরেজিতে সেটা কিভাবে বলবেন। ধরুন আপনি স্টুডেন্ট, তখন আপনি বলতে পারেন I am a student of class dash, I am a student of class 10, 9। আর আপনি যদি আপনার স্টাডির এরকম পজিশনে থাকেন যে আপনি কিছুদিনের মধ্যে গ্র্যাজুয়েট হতে যাচ্ছেন, তখন আপনি বলতে পারেন আই এম অ্যাবাউট টু গ্র্যাজুয়েট। আর আপনি যদি অলরেডি গ্র্যাজুয়েট হয়ে থাকেন আর আপনি আপনার সাবজেক্টটাকে মেনশন করে আপনার পজিশন বলতে চান, তখন আপনি বলতে পারেন আই এম এ মার্কেটিং গ্র্যাজুয়েট অর আই এম এন অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট। আর আপনি যদি কোনো ওয়ার্কিং পজিশনে থাকেন, তখন আপনি বলতে পারেন আই এম এ আপনার পজিশন অ্যাট কোম্পানি, আই এম এ ম্যানেজার অ্যাট অ্যাপল অর আই ওয়ার্ক অ্যাট অর ফর কোম্পানি নেম, I work at Apple or I work for Apple. Note that company name এর আগে কখনোই ইন ইউজ করা যাবে না। আপনি যদি আপনার পজিশন সম্পর্কে আরেকটু জেনারেল আইডিয়া দিতে চান, তখন আপনি বলতে পারেন I work in জেনারেল আইডিয়া, I work in sales। আর নির্দিষ্ট পজিশন বোঝাতে চাইলে আপনি বলতে পারেন I work as an accountant, I work as a manager। ওয়ার্কের পর নেক্সট স্টেপে আমরা এক্সপিরিয়েন্স নিয়েও কথা বলে থাকি। ধরুন কোনো একটি নির্দিষ্ট এরিয়াতে আপনার কাজ করার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে or 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি বলতে পারেন I have 5 years of experience in sales or আপনি বলতে পারেন I have worked in sales for 5 years। এর পরের স্টেপে আসে আপনার হবি বা ইন্টারেস্ট। আপনার সুইমিং খুব পছন্দ, তখন আপনি বলতে পারেন I really enjoy swimming। আপনার বই পড়তে খুব ভালো লাগে, I really like reading books। বা কোনো একটা জিনিসের প্রতি আপনার খুব বেশি ইন্টারেস্ট বোঝাতে আপনি বলতে পারেন আই এম এ বিগ ফ্যান অফ হবি নেম, আই এম এ বিগ ফ্যান অফ ড্রয়িং। অ্যান্ড লাস্ট স্টেপে আমি রেখেছি এজ। ইন্ট্রোডাকশনে সাধারণত এজ বলতে হয় না, কিন্তু যদি আপনি বলতে চান বলতে পারেন। এক্ষেত্রে যদি সরাসরি আপনি আপনার বয়সটা বলতে চান, তাহলে আপনি বলতে পারেন আই এম 50 years old। আর যদি নির্দিষ্ট করে বলতে না চান, তখন আপনি বলতে পারেন আই এম ইন মাই আর্লি, মিড অর লেট লাস্ট ডেকেড। ধরুন আপনার বয়স এখন 21, তাহলে আপনি বলতে পারেন আই এম ইন মাই আর্লি 20s। আর যদি 20 আর 30 মাঝামাঝি হয়, তখন আপনি বলতে পারেন আই এম ইন মাই মিড 20s। আর যদি 20 লাস্টের দিকে হয়, তখন আপনি বলতে পারেন আই এম ইন মাই লেট 20s। এবার আমরা দেখে নিই একটা কুইক রিভিউ অফ টুডেস ক্লাস। গুড মর্নিং, মাই নেম ইজ প্রিয়া, আই এম ফ্রম কুমিল্লা, আই এম অ্যান অ্যাকাউন্টিং পোস্ট গ্রাজুয়েট, আই ওয়ার্ক অ্যাজ অ্যান ইংলিশ টিচার, আই এম এ বিগ ফ্যান অফ পেইন্টিং অ্যান্ড যোগা ক্লাসেস। And that's all for today. আশা করছি এখন থেকে নিজের ইন্ট্রোডাকশন ফ্লুয়েন্টলি ইংরেজিতে দিতে পারবেন। Never get nervous, just smile and start. You can practice it in the comment box.